ইসলাম মানে শান্তি, আপনারা সকলেই জানেন বা শুনেছেন। ইসলাম এমন একটি ধর্ম, যেই দেশে ইসলাম লাগু হয়ে যায় সেই দেশ থেকে ব্যভিচার দূর হয়ে যায়, অত্যাচার দূর হয়ে যায়। ইসলাম এমন একটি ধর্ম, যেই সমাজে ইসলামের মাননেওয়ালা কেউ ছিল না। আজ থেকে প্রায় কমবেশ 1500 বছর পূর্বে যেই যুগটাকে, যেই জামানাটাকে আমরা জামানায়ে জাহিলিয়াত বলে জানি, মূর্খের যুগ বলে জানি, যখন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মাটিতে জন্মগ্রহণ করলেন, ওই সময়কার ইতিহাস, এত দুনিয়ার নোংরা পরিবেশ, মানুষ এত পাষাণ, এত নোংরামো, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, জমিন আসমান কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, যিনি শ্বাস টানার শক্তি আমাদেরকে দেন, শ্বাস বের করার শক্তিও আমাদেরকে দেন, যেই রব্বুল আলামিনের আদেশ ব্যতীত, হুকুম ব্যতীত কোন গাছের একটা পাতা পর্যন্ত লড়তে পারে না, সেই জামানায় জাহেলিয়াতে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিষ্ঠ হওয়ার সময়, তার পূর্বেও এই পৃথিবীর এমন অবস্থা ছিল, খাস করে আরবের, যে আরবের মানুষেরা জমিনকে খোদাই করে মাছ ধরার জন্য বনশিতে লাগিয়ে যে মাটির ভিতর থেকে বের হয়, যাকে আমরা কেচুয়া বলি, সেই কেচুয়ার পর্যন্ত পুজো করতে বাদ দেয়নি। পাথরের পুজো, চন্দ্রর পুজো, সূর্যর পুজো, প্রত্যেক মাখলুককে মাবুদ বানিয়ে তার ইবাদত করা হতো, তার পূজা করা হতো। 24 ঘন্টা মানুষ শিরকে লিপ্ত থাকতো। এমনি সমাতে মহান রব্বুল আলামিনের রহমত, যে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমাতুল লিল আলামিন ওই মক্কার মাটিতে মা আমিনার ঘরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের নবীকে পাঠিয়েছেন বলেই পৃথিবীর মানুষ আল্লাহ বলে চিনেছেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি, আল্লাহ কে? যদি আমরা কোরআন পাককে পড়ি, মহান রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে, পবিত্র কোরআন পাকের বিভিন্ন সূরাতের মধ্যে নিজের পরিচয় দিয়েছেন, নিজের এক হওয়ার দলিল পেশ করেছেন। কখনো মহান রব্বুল আলামিন ওই সমুদ্রর বর্ণনা করেছেন, যেই সমুদ্রর একদিকের পানি নীল রঙের, আরেক দিকের পানি আলাদা রঙের, দুই পানি কোনোদিন একসাথে মিশে না, আলাদা আলাদা কালারই থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখনো দিন এবং রাতের বর্ণনা করেছেন, যে যখন রাত্রি শেষ হয়ে যায়, সূর্য বেরিয়ে আসে, আবার দিন হয়, তো রাত্রির পরে দিন আননেওয়ালা, দিনের পরে আবার রাত্রিকে ফিরানেওয়ালা নিশ্চয় আমি আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন। এই পবিত্র কোরআনকে যদি কোনো ব্যক্তি বুঝে পড়ে নাই, তাফসীর সহ পড়ে নাই, আর বর্তমান জামানাতে এই পবিত্র কোরআনের অনেক অনুবাদ বেরিয়েছে, অনেক তাফসীর বেরিয়েছে। একটি কথা মনে রাখতে হবে, যেমন এই কোরআনকে পড়ে মানুষ হেদায়েত পাবে, তেমনি এই কোরআনকে পড়ে মানুষ পথভ্রষ্ট হবে। এই কথাটা আল্লাহর কথা। আল্লাহ কোরআন পাকে বলেছেন। কেন পথভ্রষ্ট হবে? এখন হঠাৎ করে যদি কোনো ব্যক্তি শুনে যে এই কোরআন পড়ে অনেক হেদায়েত পাবে, অনেকেই আবার পথভ্রষ্ট হবে, একজন ব্যক্তির মস্তিষ্কের বিগাড় হয়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। তা কি করে হতে পারে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালাম তো মানুষকে হেদায়েত দিতে আসে, মানুষের অন্ধকার কলবকে পরিষ্কার করে আলো জ্বালিয়ে দিতে আসে। এই কোরআন তো হেদায়েতের জন্য,
এই কোরআন তো শেফার জন্য, কিন্তু আল্লাহর কালাম পড়ে পথভ্রষ্ট কি করে হতে পারে? তার নামও না। আজকে পৃথিবীর মাটিতে প্রমাণ হচ্ছে ব্রাদার ইসলাম, আজকে যদি কোরআন পাককে আপনি দোকানে খরিদ করতে যান, বিভিন্ন রকমের অনুবাদ পাওয়া যাবে, বিভিন্ন রকমের তাফসীর পাওয়া যাবে। কিছু অনুবাদকৃত কোরআন যদি আপনি পড়েন, কিছু তাফসীর যদি আপনি পড়েন, আপনার ঈমান ধ্বংস হয়ে যাবে। আর কিছু তাফসীর আছে যেটাকে আপনি যদি পড়েলেন, আপনার ঈমান আল্লাহ তাআলা আরো তাজা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আপনাদের সম্মুখে মাত্র একটি উদাহরণ দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কোরআন আজকে যদি আপনি যান তো অনেক রকম অনুবাদ পাবেন। উদাহরণ, আবুল আলা মওদুদী কোরআন পাকের অনুবাদ করেছে, আশরাফ আলী থানভী কোরআন পাকের অনুবাদ করেছে, ইমাম আহলে সুন্নাত আলা হযরত ফাজিলে বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি কোরআন পাকের অনুবাদ করেছেন। আরো অনেক কেউ এই কোরআন পাকের অনুবাদ করেছেন। এই রকম তো অনেক উদাহরণ আছে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। আশরাফ আলী থানভী, যিনি দেওবন্দি মতের ফাউন্ডার, আপনার আবুল ওলা মওদুদী জামাতে ইসলামীর ফাউন্ডার, ইনাদের তরজমাকে উঠিয়ে আমি দেখলাম, আমরা একটি সূরা সবাই হয়তো জানি, সূরাতুদ দুহা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরার মধ্যে একটি আয়াত রয়েছে, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আছে না নাই বাবা? যিনারা কোরআন পড়েন তারা জানেন, এই কোরআন পাকের মধ্যে সূরা ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি যখন থানভীর কোরআন উঠালাম, দেওবন্দি মতের তরজমা করা, অনুবাদ করা কোরআন, সেই কোরআন পাকে দেখলাম লেখা আছে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। মাহবুব, আমি আপনাকে পথ হারা পেলাম, তো আমি আল্লাহ আপনাকে হেদায়েত দান করলাম, পথ প্রদর্শন করলাম। তারপরে আমি আবুল ওলা মওদুদীর কিতাব দেখলাম, কোরআন পাকের অনুবাদ, জামাতে ইসলামীর ফাউন্ডার, তিনি নিজের কিতাবের মধ্যে কোরআন পাকের অনুবাদ করতে গিয়ে ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদার অনুবাদ করতে গিয়ে বলছেন, হে মাহবুব, আপনাকে পথ হারা অর্থাৎ পথ ভ্রষ্ট পেলাম, গুমরা পেলাম, তো আমি আল্লাহ আপনাকে হেদায়েত দিলাম। বলো নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। কিন্তু একই কোরআন, একই আয়াত, এই আয়াতের ব্যাখ্যা জানার জন্য শাহীন সাহেব বেরেলভী আলা হযরত ইমাম আহলে সুন্নাত ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সুন্নিদের ইমাম, তিনার তরজমা করা কোরআন যখন পড়লাম, যার নাম হচ্ছে কানজুল ঈমান অর্থাৎ ঈমানের খাজানা, এর অনুবাদ যখন পড়লাম, আলা হযরত অনুবাদ করছেন ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। মাহবুব, আমি তোমাকে সিও মোহাব্বতে আত্মহারা পেলাম, আমি আল্লাহ নিজের দিকে টেনে নিলাম। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব। তাই পৃথিবীর মানুষ, আল্লাহর কসম খেয়ে বলি, এই পৃথিবীর মাটিতে যতই কোরআন পাকের তরজমা করা হয়েছে, অনুবাদ করা হয়েছে, আল্লাহ সবাইকে জ্ঞান দান করেছেন। আল্লাহর কসম খেয়ে বলি, পৃথিবীর সমস্ত অনুবাদ একদিকে রেখে ইমাম আহলে সুন্নাত আলা হযরতের অনুবাদকৃত কোরআনের তরজমা, যার নাম কানজুল ঈমান, এই কানজুল ঈমান যেই ব্যক্তি পড়বে, আল্লাহর কসম কোনদিন পথভ্রষ্ট হবে না, আল্লাহ তার ঈমানকে মজবুত করে দিবে। বেশক বেশক, সুবহানাল্লাহ। কারণ ইমাম আহলে সুন্নাত তরজমা করেছেন আল্লাহর শান বাজায় রেখে, নবীর শান বাজায় রেখে, আল্লাহ ওয়ালাদের শানকে বাজায় রেখে। আর তারা তরজমা করেছে, কোন আয়াতে আল্লাহর গুস্তাখি করেছেন, কোন আয়াতে রাসূলের বেয়াদবি করেছেন। কিন্তু আল্লাহর কসম খেয়ে বলি, আলা হযরত আজিমুল বারকাত এমন করে অনুবাদ করেছেন, এই অনুবাদ পৃথিবীর মাটিতে যেই ব্যক্তি পড়বে, আল্লাহ তাকে হেদায়েত দান করবে, তার ঈমানকে মজবুত করবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কারণে এই কোরআন পড়ে পথভ্রষ্ট কি করে হবে? এই অনুবাদ পড়ার পরে বুঝতে পারলাম, যেই ব্যক্তি বলতে চায় একসময় নবী পথভ্রষ্ট ছিল, আল্লাহ হেদায়েত দান করেছেন, যেই ব্যক্তি কোরআনের তরজমাতে নবীকে পথভ্রষ্ট বলেছেন, আমি বুঝতে পারলাম এই অনুবাদ করে ওই মৌলবি এবং তার মাননেওয়ালা
নিজেই পথভ্রষ্ট হয়ে গেছে। তাহলে বুঝা গেল কি গেল না কোরআন পড়ে কেন পথভ্রষ্ট হবে? মানে কোরআনের অনুবাদ করবে তো নিজের আকীদা মোতাবিক। কিন্তু বিরাদরি ইসলাম, ইমাম আহলে সুন্নাতের তরজমা করা কিতাব কানজুল ঈমান আপনি কিনে দেখবেন আর পড়ে দেখবেন, এমন একটি প্রসিদ্ধ তরজমা, এই তরজমা প্রত্যেক বাড়িতে থাকা উচিত। যারা কোরআন পড়তে ইচ্ছুক, কোরআন পড়তে ভালোবাসে, কোরআনকে বুঝতে চায়, আল্লাহর কালামকে বুঝতে চায়, তাদেরকে একমাত্র কোরআন পাক পড়তে হবে। আর তাফসীর যদি পড়তে হয়, তাফসীরে নাঈমি পড়তে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার ঈমান সুরক্ষিত থাকবে, আপনার ঈমান বেঁচে থাকবে। তাই বিরাদরি ইসলাম, এই পৃথিবীর অবস্থা এমন ছিল, মহান রব্বুল আলামিন নিজের দলিল পেশ করেছেন। যেই সময়তে আল্লাহকে কেউ চিনছিল না, আল্লাহ বলে কেউ জানতে ছিল না, যখন মহিলা যদি জন্ম নিত, বাচ্চাটা যদি মহিলা হতো, তাকে নিজের বাপ নিয়ে গিয়ে নিজের হাতে জীবিত পুঁতে দিত। এত নোংরা জামানা ছিল। মা বাপ বিরুদ্ধ হয়ে গেলে তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হতো। কোন ব্যক্তি যদি অবৈধ কর্ম করে আসতো, কাবা ঘরের ছাদের উপরে চেপে অহংকারের সহিত বলতো যে আমি অমুক জায়গাতে নোংরা কাজ করে এসেছি। সুদখোরদেরকে মাথার তাজ মনে করা হতো, জিনাখোরদেরকে সর্দার বানানো হতো, জুয়ারিদেরকে সর্দার বানানো হতো, পাথর কাকরের পূজা করা হতো। দয়ার নবী মায়ার নবী আসার পূর্বে মহিলাদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো। এমন কষ্টের জামানায় এই পৃথিবীর মানুষ যখন নির্লজ্জ হয়ে গেছিল, এই পৃথিবীর মানুষ যখন আল্লাহকে ভুলে পাথরকে মাবুদ বানিয়ে নিয়েছিল, কেচুয়াকে মাবুদ বানিয়ে নিয়েছিল, চন্দ্র সূর্যকে মাবুদ বানিয়ে নিয়েছিল, এমনি সমাতে রব্বুল আলামিন চাঁদ দুই টুকরা করনেওয়ালা নিজের হাবিবকে মক্কাতে পাঠালেন, সূর্যকে ফিরানেওয়ালা নিজের হাবিবকে পাঠালেন, পাথরকে কলমা পড়নেওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠালেন। আমার আপনার নবী এসে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন যে এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর পূজা চলবে না, এই পৃথিবীতে ইবাদত হবে, পৃথিবীর স্রষ্টা আল্লাহর হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা চলবে? একটু জোরে বলতে হবে। আল্লাহ ছাড়া কাউকে সাজদা চলবে? ইবাদত হবে জমিনে আল্লাহর। মুসলমান কোনদিন মূর্তির সামনে মাথা ঝুঁকাইতে পারে না, মুসলমান কোনদিন চন্দ্র সূর্যের ইবাদত করতে পারে না। তাই বিরাদরি ইসলাম, ওই জামানাতে রাসূল পাক আসলেন। এইবার আপনি চিন্তা করেন, 1450 বছর পূর্বে, কমবেশ 1500 বছর পূর্বে, যখন আমাদের কোরআন আসেননি, আমাদের নবী পাক আসেননি, যারা আজকে নিজের ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করে আর ইসলাম ধর্মকে নিচু দেখাবার চেষ্টা করে, দাড়ি টুপি দেখলে আতঙ্কবাদী বলে ফতোয়া লাগিয়ে দেয়, মুসলমানদের 72 জান্নাতি হুর পাওয়া যাবে, ওই হুরকে নিয়ে যে মিডিয়াওয়ালারা ডিবেট করে, আজকে আমি বলতে চাই, ইসলামের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আসেননি, কোরআন পাক যখন আসেনি, যখন তোমাদের ধর্ম ছিল মহিলাদেরকে জীবিত পুঁতে দেওয়া হতো, যখন তোমাদের ধর্ম ছিল মা বাপকে বাজারে বিক্রি করে দেওয়া হতো, যখন তোমাদের ধর্ম ছিল বড়দের সম্মান করা হতো না, মেয়েদেরকে জীবিত পুঁতা হতো, কিন্তু যখন আমাদের ধর্ম ইসলাম এসেছে, ইসলামের প্রতিষ্ঠাতা মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীকে জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তির একটা মহিলা হয়, একটা মেয়ে হয়, ওই মেয়ের লালন পালন করে বিয়ে দিয়ে দিবে, আল্লাহর জান্নাত তার উপরে ওয়াজিব হয়ে যাবে। ওই ইসলামে সেই মর্যাদা দিয়েছেন, পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন। দয়ার নবী মায়ের নবী এসে বললেন, শুনো, তোমরা যে মেয়েকে জীবিত পুঁতে দাও, এটা তোমরা কত বড় ভুল করো। যদি তুমি এই মেয়েকে লালন পালন করে বড় করে ভালো শিক্ষা দিয়ে যদি ইসলামিক রীতি রেওয়াজে বিবাহ দিয়ে দাও, আল্লাহর জান্নাত তোমার নামে ওয়াজিব হয়ে যাবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আরে মানুষ যখন শুনলো আল্লাহু আকবার, এতদিন আমরা আমাদের জান্নাতকে দাফন করতাম, আমার নবী এসে এমন ভাবে তাদেরকে বুঝালেন, ইসলাম এমন মর্যাদা মহিলাদেরকে দিলেন, এই মহিলাদেরকে জীবিত পুঁতা বন্ধ হয়ে গেল, তাদেরকে মোহাব্বত করতে আমার নবী শিখিয়ে দিয়েছে। মহিলা যদি ছোট আছে, মেয়ের রূপে মোহাব্বত করা হয়, মহিলা জওয়ান হয় তো ভাইয়ের রূপে মোহাব্বত করা হয়, মহিলা যখন মা হয়ে যায় তার সন্তান হিসাবে মোহাব্বত করা হয়। আমার নবী পৃথিবীকে জানালেন, শুনো, এই মহিলা ছোট আছেন, তার লালন পালন করে বিয়ে দিয়ে দাও, জান্নাত তোমার। কিন্তু এই মহিলা যখন বিবাহ হয়ে যাবে,
তার গর্ভে বাচ্চা জন্ম নিবে, ওই বাচ্চার জান্নাত এই মহিলার কদম তলে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখান এমন কোন ধর্ম পৃথিবীর মাটিতে নাই যেই ইসলাম মহিলাদেরকে যে ইজ্জত দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, পৃথিবীর কোন ধর্ম দেয়নি। জোরে বল সুবহানাল্লাহ। আজকে এই মহিলাদের কদম তলে ইসলাম জান্নাত রেখে দিয়েছেন, যে জান্নাতের জন্য পৃথিবীর মানুষ লড়ালড়ি করে, যে জান্নাত পাওয়ার জন্য পৃথিবীর মানুষ কত ইবাদত করে। কিন্তু বিরাদর ইসলাম একটি কথা মনে রাখতে হবে, ইসলাম যা ইজ্জত মা বোনদেরকে দিয়েছেন, পৃথিবীর কোন ধর্ম ওই ইজ্জত মহিলাদেরকে দেয়নি এবং কিয়ামত পর্যন্ত দিতে পারে না। জোরে বল সুবহানাল্লাহ। ইসলাম আর কি দিয়েছেন শুনেন, একটু লক্ষ্য করে বুঝতে হবে বিরাদর ইসলাম। এখন আমাদের হেজাবকে নিয়ে ঝগড়া করা হয়, আমাদের হেজাবকে নিয়ে টানাটানি করা হয়। আমাদের মা বোনেরা যদি হেজাব পরে, পর্দা করে, তো কিছু মহিলারা মনে করে যে ইসলাম এদেরকে বন্দী করে রাখতে চায়, এদের উপরে জুলুম করে, অত্যাচার করে। কিন্তু আমি তাদেরকে বলতে চাই, যারা হেজাবকে নিয়ে কটূক্তি করে, তোমার ধারণা ভুল। তুমি সঠিক ধারণা নিয়ে কথাটা বুঝো, ব্যাপারটাকে জানার চেষ্টা করো। তোমার ব্রেন যদি আল্লাহ খুলে দেয়, তুমিও বুঝতে পারবে। তোমাদের নিকটে যদি কোনো মহিলার ইজ্জত কম থাকে, হেজাব করবে না বিষয় নয়। পৃথিবীর মানুষ জানে যে মানুষ গোবরকে বাড়ির বাইরে রাখে, মানুষ কম দামি জিনিসকে বাড়ির বাইরে রেখে দেয়। কিন্তু সোনা যদি হয়, চাঁদি যদি হয়, হীরা যদি হয়, মতি যদি হয়, বাড়ির বাইরে কেউ রাখে না, বক্সুতে বন্ধ করে রাখে। ইসলাম মহিলাদেরকে গোবরের মতন সম্মান দেয়নি, ইসলাম মহিলাদেরকে হীরার চাইতেও বেশি সম্মান দিয়েছে, সোনার চাইতেও বেশি সম্মান দিয়েছেন। তাই যেমন সোনাকে লুকিয়ে রাখা হয়, ইসলামে মহিলাদেরকে পর্দাতে থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইজ্জতটা ইসলাম দিয়েছেন, বুঝতে হবে। তাই আমরা বলতে চাই, যদি কোন ধর্মের ব্যক্তি বা কোন ব্যক্তি, আমরা কোন ধর্মকে কটূক্তি করতে চাই না, কারণ আল্লাহ কোরআন পাকে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমার জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। না আমরা যার ইবাদত করি তোমরা করবে, না তোমরা যার ইবাদত করো আমরা করব। তোমাদের ধর্ম তোমরা নিয়ে খুশি থাকো, আমাদের ধর্ম নিয়ে আমরা খুশি থাকবো। কিন্তু যারা আমাদের হেজাবকে নিয়ে ডিবেট করছেন, যারা আমাদের হেজাবকে তুচ্ছ মনে করতে চায় আর মানুষকে বুঝাতে চায় যে ইসলাম মহিলাদেরকে বন্দী করে রেখেছে, কয়েদি করে রেখেছে, জেলে বন্দী করে রেখেছে, আমি তাদেরকে বলতে চাই, তোমার মা বোনদেরকে তুমি যদি উলঙ্গ ঘোরাও, আমাদের দেখার নাই। আমাদের মা বোনদেরকে আমরা পর্দা করাবো, আমাদের আল্লাহ জাতি রাজি, আমরা মুসলিম তাতি রাজি। একটু জোরে হবে না বাবা সুবহানাল্লাহ। এবার আমাদেরকে ভাবতে হবে বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখতে হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বোন ছিলেন, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, হযরতে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন এক জায়গা থেকে নবীর দরবারে আসলেন। তো আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সামান তিনাকে দিয়ে পাঠালেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে কিছু সামান দিয়ে পাঠালেন ওনার বোনকে। কেন দিয়ে পাঠালেন জানেন? যেন কোনো ভাইয়ের বাড়িতে যদি কোনো মহিলা আসে, কোনো বোন যদি আসে, এখন এমন সিস্টেম হয় না, অনেক জায়গাতে দেখতে পাওয়া যায় যে ভাইয়ের বাড়ি যদি বোন আসে তো ভাইয়ের গায়ে আগুন ধরে নাই, ভাবির গায়ে আগুন ধরে নাই। কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনি আপনার বোনকে ডেকে যদি কিছু দেন, আপনার সম্পদ কমবে না, আপনার সম্পদে আল্লাহ আরো বরকত দান করবে। আর ভাই বলে কাকে? ভাই মানিত হচ্ছে বোনকে যে ভালোবাসবে, বোনকে যে দিবে, বলেন সুবহানাল্লাহ, খুশি করে রাখবে। তো এখানে আমি একটা জিনিস বুঝাতে চাই বাবা, যে আমাদের মা বোনেরা কোন সমাজে ছোট বাচ্চা আছে, আমার মেয়ে আপনার মেয়ে আছেন, বড় আমার বোন আছে আপনার বোন আছেন, আমার মা আছে আপনার মা আছে না নাই বাবা? এখানে সবাই বোনওয়ালা আছেন কি নাই? মাওয়ালা আছেন কি না? মেয়েওয়ালা আছেন না নাই? খাস করে যারা যুবক ছেলে আছেন, বর্তমান জামানাতে আমাদেরকে একটা জিনিস জানতে হবে, কামাতা দিন ও তুদান, তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। এই জিনিসটা আমাদেরকে জানতে হবে যে তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। এই জিনিসটা নিজের অন্তরে গেঁথে নিতে হবে, নিজের ব্রেনে গেঁথে নিতে হবে।
যদি আমরা ইসলামের কিছু মূল জিনিস নিজের ব্রেনে ধারণ করে রাখতে পারি তো আমরা প্রত্যেক গুনাহ থেকে ইনশাআল্লাহ বেঁচে যাব। আর জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখানে একটা জিনিস যদি ধারণ করে রাখতে পারেন, আপনি জিনা থেকে বেঁচে যাবেন, চোখের জিনা থেকে বাঁচবেন, শরীরের জিনা থেকে বাঁচবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার অন্তরেরও হিফাজত করবে, আপনার ব্রেনেরও হিফাজত করবে, আপনার চোখেরও হিফাজত করবে। বলুন সুবহানাল্লাহ। বিষয়টা কি? আপনি যেমন করবেন আপনার সাথে তেমন করা হবে। জৈসি করনি বৈসি ভরনি। তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। এখানে একটা কথা আমি বুঝাইতে চাই ব্রাদার ইসলাম, বর্তমান জামানাতে মুসলিম সমাজ হোক বা অন্য কোনো সমাজ হোক, এ সারা পৃথিবীর মানুষ একের পর এক, দিনের পর দিন জিনার দিকে এগিয়ে যাচ্ছে, শরাবের দিকে এগিয়ে যাচ্ছে, জুয়ার দিকে এগিয়ে যাচ্ছে। খাস করে আমাদের যুবক ব্যক্তি, আপনাকে জানতে হবে জিনা করলে তার ফল শুধু কিয়ামতের ময়দানে না, কবরে গিয়ে শুধু তার আযাব না, এই দুনিয়াতে আল্লাহ কি আযাব দেয় আপনি শুনেন, আপনি চমকে যাবেন। একজন যুবক ব্যক্তি যখন একটা মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, ফোনে তার সাথে ভালোবাসার নাম দিয়ে কথা বলে, তাকে পার্কে ঘুরতে নিয়ে যায়, আল্লাহর কসম খেয়ে বলি কামাতা দিন ও তুদান, তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। জিনা হচ্ছে একটি কার্স। যদি কোনো ব্যক্তি কোনো মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, তার বাড়িতে বোন আছে না নাই? এই জোরে বলেন। তাহলে তার বোনকে কেউ তাকাবে কি তাকাবে না? আপনি যদি কবরে মাকে খারাপ নজরে তাকান, আপনার আমার মা আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমরা কি চাই না যে আমাদের মেয়ে জিনা থেকে হিফাজতে থাকুক? চান কি চান না? আমাদের মা আমাদের বোন জিনা থেকে হিফাজতে থাকুক, আমরা চাই কি চাই না? তাহলে চাইলে বাবা একটি কাজ করতে হবে। কাজটি খুব বড় না, ছোট্ট একটি কাজ আপনি যদি করতে পারেন, আপনার মা জিনা থেকে বাঁচবে, আপনার মেয়ে জিনা থেকে বাঁচবে, আপনার বোন জিনা থেকে বাঁচবে, আপনার স্ত্রী জিনা থেকে বাঁচবে। আপনাকে কি কাজ করতে হবে? মাত্র একটি কাজ করতে হবে। জিনা হচ্ছে একটি কার্স। আপনি যদি কারোর সাথে জিনা করেন, ওই জিনা আপনার আল আওলাদের মাধ্যমে আদায় করা হবে। আপনি কারোর বোনের সাথে জিনা করেন, আপনার বোন দিয়ে তার প্রতিশোধ নেওয়া হবে। আপনার মেয়ের মাধ্যমে প্রতিশোধ নেওয়া যেতে পারে, আপনার বোনের মাধ্যমে হতে পারে, আপনার স্ত্রীর মাধ্যমে হতে পারে, আপনার মেয়ের মাধ্যমে হতে পারে। তাই আপনি যদি একটি কাজ করতে পারেন, আপনার মেয়ে, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মা জিনা থেকে বাঁচবে। ওই কাজ কি? আপনি নিজে জিনা থেকে বেঁচে যান, আল্লাহ আপনার পরিবারকে বাঁচিয়ে নেবেন। আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে। একটা উদাহরণ দিচ্ছি শুনেন। বুখারা নামক একটি এলাকা আছে, যেই জায়গাতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিলেন। বুখারা নামক এলাকাতে একজন পরহেজগার ব্যক্তি, যেই ব্যক্তি শুধু কর্ম করে কাম করে টাকা নিয়ে আসে, বাড়িতে এসে চুলহা চাপায়। একদিন যদি না কাজ করে তো খেতে পাবে না। হঠাৎ করে ওই ব্যক্তি অসুস্থ হয়ে যায়। সেই ব্যক্তির 4টা মেয়ে। কটা মেয়ে? 4টা মেয়ে। বড় মেয়ের বয়স 18 বছর, তারপরে সব ছোট ছোট। এই ব্যক্তি যখন অসুখ হয়ে যায়, বাড়ির চুলা বন্ধ হয়ে যায়, এইদিকে খাবারের টাকা রোজগার করতে হবে, এইদিকে বাবাকে ওষুধ খাওয়াইতে হবে। মহিলা মানুষ কোথায় যাবে? বাবার অবস্থাকে না দেখতে পেরে, বাবার অসুখ যখন কঠিন হয়ে গেল, মারাত্মক হয়ে গেল, এই 18 বয়সের মহিলা নিজেকে এমন একটি বাজারে নিয়ে যাওয়া হলো, যেই বাজারে মানুষ নিজের শরীরকে বিক্রি করে। এমন একটি বাজারে গিয়ে দাঁড়িয়ে গেল। সকালে গিয়ে দাঁড়িয়েছেন, আর ওই মেয়ের চেহারা এত সুন্দর, ওই বাজারে যত মহিলা আছে সব চাইতে বেশি সুন্দর ওই মহিলার চেহারা। বল সুবহানাল্লাহ। সকালে দাঁড়িয়ে আছেন, তার চাইতে দেখতে খারাপ মেয়েগুলিকে সবাই টাকা দিয়ে নিয়ে যায় নিজের হাওয়াসকে মিটানোর জন্য, নাউযুবিল্লাহি মিন যালিক। কিন্তু ওই মেয়ের দিকে কেউ তাকিয়ে দেখে না, ওই মেয়ের দিকে কেউ নজর তুলে না। সকাল থেকে সন্ধ্যা হয়ে যায়, মেয়ে সন্ধ্যাবেলা নিরাশ হয়ে বাড়ি ফিরে বাড়িতে চেহারাটাকে নিচে করে আসেন। বাবা বলছে, মা তুমি কোথায় গিয়েছিলে? বাপ তো মেয়ে ছেলের অন্তর পর্যন্ত পড়তে পারে। বাবা তুমি কোথায় গেছিলে?
মেয়ে বলছে না, বাবার কাছে গিয়ে বলছেন আব্বা আমি দেখতে কেমন? বাবা বলছে রে মা, আমার এলাকাতে তোর চাইতে বেশি সুন্দর তো কেউ নাই। বলছে বাবা সত্যি বলো? বাবা বলছে মা আমি সত্যি বলছি, তোমার চাইতে বেশি সুন্দর আমার এলাকাতে কেউ নাই। বলছে বাবা আমি তোমার এই অবস্থাকে না দেখতে পেরে, আমার তিনটি ছোট ছোট বোন আছে, তাদের অবস্থাকে না দেখতে পেরে আমি থাকতে পারিনি, আমি সহ্য করতে পারিনি। আমি এমন একটি বাজারে গিয়েছিলাম যেখানে দেহের ব্যবসা করা হয়। আমি ভাবলাম আমি দেহের ব্যবসা করে রোজগার করে নিয়ে এসে তোমাকে ওষুধ খাইয়ে সুস্থ করব, ঠিক করব, আমার বোনদের পেটে খাবার দেব। কিন্তু আব্বা আমি সকাল থেকে সারা দিন থাকলাম, আমার দিকে কেউ চেয়ে দেখলো না, আমার দিকে কেউ তাকালো না। অনেক মহিলা আছেন তাদেরকে নিয়ে যাই, কিন্তু আমার দিকে কেন তাকালো না? বাপের চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। বাবা বলছে মেয়ে শুনো, তোমার দিকে কেন তাকালো না? আমি তোমার বাপ, আমি জীবনে আজ পর্যন্ত কোনো পর মহিলার দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি। আমি আমার হেফাজত করেছি, আল্লাহ আমার মেয়ের হেফাজত করেছে, বল সুবহানাল্লাহ। তাই নিজেকে হেফাজত করতে হবে, তাহলে নিজের মেয়ে জেনা থেকে বেঁচে যাবে। নিজের চোখকে হেফাজত করতে হবে, আমার বোনের দিকে করির খারাপ চোখ আল্লাহ যেতে দিবে না, জোরে বল সুবহানাল্লাহ। কারণ কামাতা দিন তুদান, তুমি যেমন করবে তোমার সাথে তেমন করা হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন জেনা হচ্ছে একটি কার্জ, তুমি কওরির সাথে জেনা করে ভুলে যেও না আমার বাড়িতে মেয়ে আছে, আমারও বোন আছে, আমারও স্ত্রী আছে, আমারও মা আছে। তুমি অন্য কওরির বোনের সাথে জেনা করবে, তোমার মা বোনদের মাধ্যম দিয়ে তাকে আদায় করিয়ে নেওয়া হবে। তাহলে আমি যদি নিজে জেনা থেকে বাঁচি, তাহলে আমার মা বোন হেফাজতে থাকবে কি থাকবে না বাবা? জোরে বলেন। একজন আলিম বক্তব্য দিচ্ছেন মসজিদে, আমি যেই বক্তব্যটি দিচ্ছি সেম বক্তব্য রাখছেন। তিনার বক্তব্য শুনে একজন যুবক এসে মৌলবীর পায়ে ধরে পড়ে যায়। ইমাম সাহেবের পায়ে ধরে যখন পড়ে গেল, ইমাম সাহেব বলছেন বাবু কি হলো বলো। ওই যুবক বলছেন যে হুজুর আপনি যে বক্তব্য দিয়েছেন একদম সঠিক বক্তব্য, এতে 0% কোনো ভুল নাই। আমি এমন একটা জামানা ছিল, আমি পার্কে যেতাম, একটি পার্ক রয়েছেন যেই পার্কে আপনাকে শত শত ফটো দেখা হবে, মহিলাদের ফটো। আপনি যেটাকে পছন্দ করবেন সারা দিন আপনাকে দিয়ে দেওয়া হবে, তাকে নিয়ে পার্কে ঘুরেন, আপনার যা ইচ্ছা তা করেন। হুজুর আমি যেই যেতাম, ডেলি যেতে যেতে একদিন আমি যখন ফটো যাচাই করতে লাগলাম, বাছতে লাগলাম, দেখতে লাগলাম, ওই ফটোর মধ্যে আমি আমার নিজের বোনের ফটো দেখতে পেলাম। আমার নিজের বোনের ফটো আল্লাহ আপনাকে দুনিয়াতে দেখিয়ে দিবে। তাই পৃথিবীর মুসলমান, আপনি নিজের চোখের হেফাজত করেন, আপনার মা বোনের প্রতি করির খারাপ চোখ পড়বে না, বলেন সুবহানাল্লাহ। আপনি নিজের নফসের হেফাজত করেন, আপনার ফ্যামিলির হেফাজত আল্লাহ করে নিবে। তাই আমাদেরকে যদি নোংরা কাজ থেকে, জেনা থেকে বাঁচতে হয়, আগে নিজেকে বাঁচাতে হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বাঁচতে হবে কি হবে না বাবা? জেনা কাকে কাকে, কোন জিনিসকে বলে, এটা আমাদেরকে জানতে হবে। একটু লক্ষ্য করে শুনবেন। এখন মনে খালারা ভাই আর মামারা ভাই বেশি হয়েছে। কোন মহিলা কথা বলবে, মা বলছে এ বেটি কার সাথে কথা বলছো? বলছে আমার খালারা ভাই। এ বেটি কার সাথে কথা বলছো? যে আমার মামারা ভাই। এবার মা বলছে খালারা ভাইয়ের সাথে কথা বলছে, বোন বেটি, বোন বেটা। আর মামারা ভাই মানে ভাইয়ের বেটা, ভাইপো। আপনারা কি বলেন, ভাতিজা বলেন না ভাইপো বলেন? ভাইপো, ভাইপো মানে ভাতিজা। এই করে মা কিন্তু কিছু বলে না। একদিন বাবা বাড়িতে এসেছেন, দেখছেন মেয়ে কার সাথে কথা বলছে। বাবা তো মেয়েকে ডাইরেক্ট বলতে পারবে না, স্ত্রীকে বলছে কার সাথে কথা বলছে রে সকিনা? তো বলছে ওর মামারা ভাই, খালারা ভাইয়ের সাথে বলছে। এক সপ্তাহ হয়নি বেটির বিয়ের ডেট ফিক্স হয়েছে, আর বিয়ের 3 দিন আগে মেয়ে পালিয়ে গিয়ে বাপের ইজ্জতে ট্রাক্টর চালিয়ে দিয়েছে। এরকম হয় কি হয় না বাবা? কিন্তু মামারা ভাইটা কে? আপনার বাবার পেট থেকে হয়েছে। গায়ের মাহরুম কাকে বলে? আপনার ভাই, আপনার ছেলে, আপনার স্বামী, আপনার পিতা, এগুলো আপনার জন্য মাহরুম। খালারা ভাই, মামারা ভাই, রাস্তার লোক যেমন আপনার জন্য তাকে দেখে পর্দা ফরজ, তেমন খালারা মামারা ভাইকে দেখেও আপনার জন্য পর্দা ফরজ। একজন মহিলা, একজন যুবক যদি ফোনের মাধ্যমে কোনো ভালোই কথা বলে, সেই ভালো কথাও একজন যুবক, একজন যুবতীর জন্য বলা হারাম। সেটাও বলতে পারবে না। আমি শিক্ষা নেওয়ার জন্য ফোনে কথা বলছি, সেটাও বলা আপনার জায়েজ হবে না। কারণ শিক্ষা নেওয়ার অনেক মাধ্যম হতে পারে।
আছে কি নাই? যেই জিনিসটা আপনাকে খারাপ কাজের দিকে আকর্ষণ করবে, সেই দিকে কদম বাড়ানো আপনার জন্য জায়েজ হবে? কোনোই মতে জায়েজ হতে পারে না। মামারা ভাই হোক আর খালারা ভাই হোক, তাই নিজের মেয়েকে, নিজের বাড়ির ফ্যামিলিকে সাবধানে রাখতে হবে। আমাদের দেশে কি হয়, মেয়ের বয়স কত হলো কি হলো দেখার কিছু না, এই তো মোবাইল বেরিয়েছে। আর মমতা খালা তো আরো সুযোগ করিয়ে দিয়েছে, পড় চেহার না পড় মোবাইল আগে বাড়ি বাড়ি মোবাইল পৌঁছে দিচ্ছে। এরকম আছে না নাই বাবা? কিন্তু এটা দুঃখের বিষয়। আমরাকে এইগুলো জিনিস থেকে বেঁচে থাকতে হবে, আমাদেরকে মানতে হবে, আমাদের নবীর আদর্শ মানতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার কবীরা। জিনাকারীর কি সাজা হয় শুনেন। যদি কোনো ব্যক্তি জিনা করে, ওই ব্যক্তি অল্প বয়সে মারা যায়, ওই ব্যক্তির শরীর দুর্বল হয়ে যায়, ওই ব্যক্তির দৃষ্টির পাওয়ার ঘটে যায়, ওই ব্যক্তি অল্প বয়সে মারা যায়, তার চেহারা থেকে নূর হারিয়ে যায়। ওই ব্যক্তি যখন জমিনে চলে, এই জমিন তার জন্য বাদদুয়া করে বলে, আল্লাহ তুমি এমন নাপাক ব্যক্তিকে আমার উপরে কেন চলতে দিচ্ছ? তুমি আমাকে শক্তি দাও, অর্ডার দাও, আমি এক্ষুনি তাকে আমার ভিতরে নিয়ে চুরমাচার করে দেব, এক্ষুনি চুরমাচার করে দেব। এই দুনিয়াতে জিনাকারী যে কত নোংরা ব্যক্তি, আল্লাহর নজর, আল্লাহর সামনে ইসলামের দৃষ্টিতে কত নোংরা, আমরা যদি বুঝতে পারতাম হয়তো আমাদের কোনো ভাই এই দিকে কদম বাড়াতো না। একটা খিনজির চাইতে ওই ব্যক্তি খারাপ যেই ব্যক্তি জিনার দিকে যায়। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলের হিফাজত করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।